ভাইকে খুনি, সিরিয়াল খুনি শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল। পাকিস্তান বন্দি শিবির থেকে যে কয়জন অফিসার পালিয়ে এসে বাংলাদেশে যুদ্ধ করেছিলেন তাদের মধ্যে অন্যতম মহান বীর মেজর বজলুল হুদা। তিনি ছিলেন মেহেরপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য। মেজর বজলুল হুদার আরও একটি পরিচয় আছে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতিকে রাহু গ্রাস থেকে মুক্ত করতে একদল সেনা শেখ মুজিবকে হত্যা করেছিল। তিনিও ছিলেন তাদের একজন। শেখ মুজিবকে হত্যার অপরাধে ১৫ বছর আগে ২০১০ সালের ২৮শে জানুয়ারি বজলুল হুদা সহ মোট ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে বজলুল হুদাকে ফাঁসিতে নয়, গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। মেজর বজলুল হুদার ছোট ভাই ও তার স্বজনরা প্রকাশ্যে এমন অভিযোগ করেছেন। তারা বলছেন, কেন্দ্রীয় কারাগারে ফাঁসির বদলে তাকে ওই দিন নৃশংসভাবে জবাই করা হয়। জানা যায়, মৃত্যুদণ্ড কার্যকরের দিন রাত ১১টা ৪০ ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশেপাশের ও কারাগারের অভ্যন্তরের সব বিদ্যুৎ একসাথে চলে যায়। ঠিক তখন দুটি কালো গ্লাসের পাজেরো জিপ কারাগারের ভেতরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিল, এর একটি পাজেরোতে ছিল সাবেক স্বৈরাচার সরকার প্রধান শেখ হাসিনা। শেখ হাসিনা সেদিন ফাঁসির মঞ্চের সামনে উপস্থিত ছিলেন আসামিদের ফাঁসি নিজ চোখে দেখার জন্য। তৎকালীন পত্রিকাতে মেজর বজলুল হুদাকে প্রথম ফাঁসি দেওয়া হয়েছিল বলে সংবাদও প্রচার হয়, কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ভিন্ন কথা। জানা যায়, মেজর বজলুল হুদাকে ফাঁসির মঞ্চে নেয়াই হয়নি। মেজর হুদাকে প্রশাসনিক ভবনের একটি রুমে বসিয়ে রাখা হয়েছিল। ৪ জনের ফাঁসি দেখে তৃপ্ত হাসিনা এসে উপস্থিত হন মেজর বজলুল হুদার রুমে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল কাশিমপুর থেকে আনা এক হিন্দু জল্লাদ। এরপরই ঘটে বিভৎস ও নৃশংস এক হত্যাকাণ্ড। যেভাবে কোরবানির গরু জবাই করা হয়, ঠিক একইভাবে ৪ জন মেজর হুদার শরীর চেপে ধরেছিল। হিংস্র হাসিনা তখন মেজর হুদার বুকের উপর এক পা দিয়ে চেপে রেখেছিলেন। এরপর সেই হিন্দু জল্লাদ ধারালো রামদা চালায় মেজর হুদার গলায়। প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, জবাইয়ের সময় কিছু রক্ত ফিনকি দিয়ে শেখ হাসিনার শাড়ির বেশ কিছু অংশ ভিজে যায়। এদিকে হুদার লাশ ২৯ জানুয়ারি আলফাডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে তার নিজ বাড়িতে নেওয়ার আগে কয়েক হাজার পুলিশ, বিডিআর ও র্যাব অবস্থান নিয়েছিল। পরিবার সূত্রে জানা যায়, লাশ নেওয়ার সাথে সাথে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ৫ মিনিটের মধ্যে লাশ দাফনের জন্য চাপ দিতে থাকে। কিন্তু পরিবারের সদস্যরা ও কয়েক হাজার উপস্থিতি মানুষের চাপের মুখে র্যাবের কর্তারা পিছু হটতে বাধ্য হয়। বজলুল হুদার লাশ গোসল করান রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি জানিয়েছিলেন, এটা একটা হত্যাকাণ্ড, লাশ জবাই করা। জবাই করে খেপলা জালের সুতা দিয়ে সেলাই করা ছিল। কমপক্ষে ৫ থেকে ৬ ইঞ্চি পরিমাণ কাটা ছিল। পুরাটাই ডিপ ছিল। তখনও রক্তক্ষরণ হচ্ছিল, রক্ত বন্ধ হয়নি। আমরা যখন গাড়ি থেকে নামাই, তখন কফিনের ভিতরের কাফনের কাপড় রক্তে ভেজা ছিল। বিশেষজ্ঞরা বলছেন, ফাঁসিতে ঝুলিয়ে মৃত ব্যক্তির গলায় সেলাইয়ের কোনো প্রয়োজন হয় না। মেজর হুদার হাত, পা ও ঘাড়ের রগও কাটা ছিল না। বিচারের নামে প্রহসন করে বজলুল হুদাকে ফাঁসির বদলে হত্যা প্রসঙ্গে তার ভাই নুরুল হুদা ডিউক জানান, মেজর হুদার লাশ দেখতে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাই বলছে এটা ফাঁসি নয়, হত্যা করা হয়েছে। এতদিন আমরা কিছুই বলতে পারিনি। স্বাধীনতার এই শুভক্ষণে মেজর হুদার এই পৈশাচিক বিচারের বিষয়টি সামনে এসেছে। তাকে যে নরকীয়ভাবে হত্যা করা হয়েছিল, এর বিচার চাই। শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল, সেই কথা বলতে পারিনি। আমার ভাইয়ের নাম উচ্চারণ করতে পারিনি। প্রেস ক্লাবকে সহ মুখে চোখে কাপড়, কালো কাপড় বেঁধে দেওয়া হয়েছিল। আজকে আপনারা সেই সুযোগ এনে দিয়েছেন। সেই জন্য আজকে আমি এই কথা বলতে চাই যে আমার ভাইয়ের বিচার, আমার ভাইয়ের হত্যার বিচার চাই। শেখ হাসিনাকে ধরে এনে
জন আদালতে ফাঁসির মাধ্যমে এই হত্যার বিচার শুনতে হবে। সময়ের সাথে অপরাধ মুছে যায় না, শাস্তি পাওয়ার মেয়াদ কখনো ফুরায় না। মেজর বজলুল হুদার পরিবার ও মুক্তি পাওয়া জনগণ এই নৃশংস হত্যার জন্য খুনি হাসিনার শাস্তি চায়। তাদের দাবি, শেখ হাসিনাকে ধরে এনে গণ আদালতে ফাঁসির মাধ্যমে এই হত্যার বিচার হোক।